নমস্কার, আমি ভেটকি মাছের কড়াই পাতুরি বানাবো। কলা পাতা ছাড়া আমি এটা কড়াইয়ের মধ্যেই বানাবো। এখানে একটা মিক্সির বাটি নিয়েছি, এর মধ্যে আমি 3 চামচ কালো সর্ষে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে সাদা সর্ষেও ব্যবহার করতে পারেন বা দুটোই দিতে পারেন, কালো সর্ষে এবং সাদা সর্ষে। এখানে আমি কালো সর্ষে যেহেতু 3 চামচ দিয়েছি, তার হাফ আমি দিচ্ছি 1.5 চামচ পোস্ত আর দুটো ঝালের জন্য কাঁচা লঙ্কা। এখানে চাইলে আপনারা বেশি কাঁচা লঙ্কা দিতে পারেন, আমি দুটো দিলাম। আর 4 চামচের 1 চামচ কাজু বাদাম দিলাম। এটাকে আমি পেস্ট বানিয়ে নেব। এবার আমি 3 টুকরো ভেটকি মাছ নিয়ে নিয়েছি, তাতে নুন আর হলুদ মাখিয়ে রেখে দেব। কলা পাতা ছাড়া আপনারা এভাবেও ভেটকি মাছ বানাতে পারেন। এটা খেতেও দুর্দান্ত হয়, খেতে খারাপ হয় না। একবার এভাবে আপনাদের বানিয়ে নেওয়ার অনুরোধ রইল। আর যদি ভালো লাগে তাহলে আমার পাশে থাকবেন। এর মধ্যে আমি সেই মিশ্রণটা আমার বাটা হয়ে গেছে, এর মধ্যে আমি 2 চামচ টক দই দিয়ে দিচ্ছি আর দেব স্বাদ মতো নুন। নুন দিয়ে আমি মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশ্রণটা আমার ভালোভাবে মেশানো হয়ে গেলে পর এবার আমি যে মাছটায় নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম মিশ্রণটা তার মধ্যে ঢেলে দেব। দিয়ে আমি আধ ঘন্টা ম্যারিনেট করে রেখে দেব, যাতে মাছগুলোর মধ্যে এই মিশ্রণটা ভালো করে ঢুকে যায় এবং মাছটাও যাতে একটু নরম হয়ে যায়। এভাবে আমি আধ ঘন্টা রেখে দেব। আধ ঘন্টা পরে আমি এটাকে রান্না করব। এবার আমি এর উপর থেকে 1 চামচ, 4 চামচের 1 চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব। এবার আমি একটা গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়েছি, এটা লো ফ্লেমে রয়েছে আমার গ্যাসটা। আমি কোনো রকম তেল দিচ্ছি না, দিয়ে মাছগুলো আমি এর মধ্যে ঢেলে দেব। দিয়ে এবার উপর থেকে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এখানে আর কোনো রকম মশলা দেব না, নুন মশলা সমস্ত কিছুই আমি আগে মিশিয়ে দিয়েছি, তাই এখন আর কিছুই দেব না। এবার আমি এটাকে শুধু ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকা দিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রয়েছে, এভাবেই আমি 10 মিনিট রাখবো। আমার একদিকের মাছ মোটামুটি রান্না হয়ে গেলে পর আমি ঢাকা খুলে মাছটাকে একটু উল্টে দেব। যেহেতু আমি কড়াইতে করছি তাই আমি মাছটার দুদিকটাই উল্টে দেব, তাহলে দুদিকটাই ভালোভাবে তৈরি হয়ে যাবে। এভাবে আমার মাছটা মোটামুটি তৈরি হয়ে যাবে। আমি উল্টে দিলাম। এবার আবার এটাকে আমি ঢাকা দিয়ে দেব। 2 মিনিটের জন্য আবার আমি এটাকে ঢাকা দেব। ঢাকা দিয়ে দিলাম আমি। এবার 2 মিনিট পর আমি ঢাকা খুলে ওপর থেকে আবার একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম। হাফ চা চামচের মতন কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। কাঁচা সর্ষের তেল নামাবার আগে দিলে এটার গন্ধটা আরও ভালো হবে। আবার একটু ঢাকা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে রেখে দিলাম। তৈরি হয়ে গেল আমার ভেটকি পাতুরি।